আমি দেবজিৎ গোস্বামী। আমি রেজোনেন্স প্ল্যাটফর্মে আছি। আমরা আজকে একটা বিশেষ জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে চোখ। আমাদের দেহে যতগুলো কঠিন কঠিন মানে কমপ্লেক্স যে সিস্টেমের অঙ্গ আছে, মানে জটিল অঙ্গ যেগুলো বলি আমরা সাধারণ কথায়, তার মধ্যে অন্যতম হলো চোখ। আমরা চোখ নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের চোখ কি করে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা আমাদেরকে দেখতে সাহায্য করে। এরপর আমরা চোখ নিয়ে আজকে বিশেষ কতগুলো অজানা তথ্যকে আমরা উদ্ভাবন করব, যেটা আমাদের চোখ নিয়েই কেউ জানে না বিশেষ কিছু। সেই বিষয়টি হচ্ছে যে চোখকে চিকিৎসা বিজ্ঞানে যে ভাষায় কথা বলা হয়, চোখের যে বিভাগ সেটাকে বলা হয় অপথমোলজি। অপথমোলজি, হ্যাঁ, চোখের পড়াশোনা সংক্রান্ত যেগুলো। এরপর যে বিষয় সেটা হচ্ছে যে চোখে আমরা যে আলো প্রবেশ করে সেটি ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসে রূপান্তরিত করে আমাদের চোখ, এবং সেটিকে নিউরনের মধ্য দিয়ে মস্তিষ্কে প্রেরণ করে। এটাই একটা তথ্য। ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস তৈরি করে আলোটাকে নিয়ে, ঠিক আছে। এরপরে যে ঘটনাটা, আচ্ছা, আমরা সবাই ফোনের মেগাপিক্সেল বলি, ফোনের ক্যামেরার, ফোন নয় মানে ক্যামেরার মেগাপিক্সেল বলি। ক্যামেরার মেগাপিক্সেল কীরকম বলি? এর ক্যামেরাটা এত মেগাপিক্সেল, এর ক্যামেরা এত মেগাপিক্সেল। আচ্ছা, আমি চোখও তো প্রকৃতপক্ষে একটা ক্যামেরা। আমাদের চোখ তো একটা প্রকৃতপক্ষে ক্যামেরা। এই চোখের মেগাপিক্সেল কত, এই বিষয়টা অনেকেই জানে না। অথচ তারা বলে যে এর মেগাপিক্সেল, ওর মেগাপিক্সেল। সব থেকে যদি বেশি মেগাপিক্সেলের কোনো কিছু তৈরি হয় যেটা প্রাকৃতিকভাবে তৈরি মেগাপিক্সেল, এগুলো তো সব আর্টিফিশিয়াল। প্রাকৃতিকভাবে কোনো যদি মেগাপিক্সেল যুক্ত ক্যামেরা তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের চোখ। আমাদের চোখের মেগাপিক্সেল হলো 576 মেগাপিক্সেল, মানে 576 মেগাপিক্সেল। এটা নিয়ে অনেক বিতর্কিত ব্যাপার থাকতে পারে, যেটা আমাদের সবাই বলবে বা আমাকে নিয়ে অনেকে কথা বলবে, সেই বিষয়টা বিতর্কিত থাকতে পারে। আমি তাদেরকে অনুরোধ করব, আমাকে কিছু বলার আগে দয়া করে তারা যেন বিভিন্ন থিসিস বই, বিভিন্ন পত্রিকা, ইভেন বিভিন্ন বায়োলজিক্যাল জার্নাল যেগুলো আছে, বা তারা যেন গুগলে সার্চ করে আসে। সেখানে অবশ্যই লেখা থাকবে মানুষের চোখের মেগাপিক্সেল হলো 576 মেগাপিক্সেল। এরপর আমরা সবাই শুনে থাকি এফপিএস। এফপিএস কথাটা আমরা সবাই শুনে থাকি, হ্যাঁ, বিভিন্ন ফোনের হয়, বিভিন্ন জায়গার এফপিএস হতে পারে। আমাদের চোখেরও এফপিএস আছে। চোখের এফপিএস হচ্ছে 2 থেকে 5। এই চোখে 2 থেকে 5 এফপিএস ফ্রেম তৈরি করে। আমাদের চোখে যে ফ্রেম তৈরি হয়, যে এই দৃষ্টিটা অঞ্চল আমরা দেখতে পাই, বা হ্যান ত্যান যেগুলো তৈরি হয় ফ্রেম, সেই ফ্রেমে 2 থেকে 5 এফপিএস আমাদের চোখ কাজ করে। 2 থেকে 5 এফপিএস এ আমাদের চোখ কাজ করে। এইটা নিয়েও তথ্য মানে ট্রোল হতে পারে বা বিভিন্ন জিনিস হতে পারে। আমি তাদেরকে বলবো এইটাও তারা যেন গুগলে দেখে আসে এবং বিভিন্ন জার্নাল থিসিস বই ফলো করে আসে। আমাদের আর একটা বাংলায় বিশেষ কথা আছে, যে রোগ হয় চোখ লাল হয়ে যাওয়া। অনেক সময় দেখবেন গ্রাম বাংলায় শুনে থাকেন বা বাইরেতেও শুনে থাকেন, জয় বাংলা। আচ্ছা, আপনারা কি জানেন জয় বাংলা আদতে ওটার নাম নয়। জয় বাংলার যেটা প্রকৃত মেডিকেল নাম, সেটা হচ্ছে কনজাংটিভাইটিস। কারণ কি কনজাংটিভাইটিস নামটা, কারণ কি? এটা সায়েন্স। কনজাংটিভাইটিস নামটা যখন হয়েছে, তার ব্যাকওয়ার্ডে মানে পিছনে তার কোনো কারণ থাকবেই, তার ফরে কোনো কারণ থাকেই। সায়েন্স নামকরণ করে, ফরে নামকরণ, সায়েন্স কোনো কিছুর নামকরণ করে, তার ফরে কোনো কিছু কারণ থাকেই। এটা সায়েন্স। তাই কনজাংটিভাইটিস এর নামকরণ হয়েছে কারণ আমাদের চোখের যে কনজাংটিভা আছে, সেখানে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে তারা, তার ফলে তাদের চোখ লাল হয়, এইটাই চোখ ফুলে যায়। এটাই হচ্ছে আমাদের জয় বাংলা বলে চিনি, এটার আদতে নাম কনজাংটিভাইটিস। তো আজকে এতটুকুই। আরও বিস্তারিত বিভিন্ন অর্গানের গোপন তথ্য বা অজানা তথ্য নিয়ে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, থ্যাংক ইউ।